ঘাট একটি দুইটি দোকানে আগুন লেগেছে। আমরা দেখার চেষ্টা করলাম আগুনকে নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে এসে আমরা দেখতে পারলাম। তো আমরা রয়েছি ইবনে সিনা হসপিটালের সামনে দিয়ে নাইটপুল পয়েন্ট যাবার পথেই আমান আইজা এন্টারপ্রাইজ একটি ফলের দোকান, এবং এই ফলের পুড়ে গিয়েছে। তো এখানে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি অনুমান করা হচ্ছে যে এখানে যে বিদ্যুৎ লাইন রয়েছে সেই বিদ্যুতের শর্ট সার্কিটের হয়তোবা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। আমাদের ফায়ার সার্ভিস আসে না, ফায়ার সার্ভিস আসার পূর্বেই কিন্তু এলাকাবাসী এবং দোকানের মালিক যারা আছেন তারা কিন্তু এটা নিয়ন্ত্রণে আনেন। বলা যায় আশেপাশে মানুষ যারা আছেন সবাই কিন্তু একত্রে সহযোগিতা করেছে, সেটা আমি প্রথমেই দেখলাম। এবং কেউ পানি এনে নিয়ে এসেছেন এবং অনেকেই একসাথে জড়ো হয়ে দোকানের শাটারটি ভেঙে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অনুমান করা হচ্ছে এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। তো এখানের ক্ষয়ক্ষতির দৃশ্যটুকু আপনারা এই মতো লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আমি এসেছি, দেখলাম যে আপনার দোকানটি শাটার ভেঙে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগে আপনারা আগুনকে নিয়ন্ত্রণে এনেছেন। একটু যদি বলতেন আসলে এই দোকানের মালিককে এবং ক্ষতি কিরকম হয়েছে। মালিক তো আমাদের যে মেইন মালিক এখন উমরাত আছে সাকিব চাচা করো ভাই, না দোকানের মার্কেটের মালিক, আর দোকানের মালিক এই রুমান বুঝছেন। মানে এটা আপনারা কিভাবে বুঝতেন এখানে যে আগুন লেগেছে? ওই যে পিছনের বাসা আছে, বাসা থেকে মানে কল দেওয়া হয়েছে যে এখানে দুমাউরের থেকে দেখা যায় সবকিছু লাল হয়ে গেছে, আগুন জ্বলতেছে। ওইতে শাটার ভেঙে আগুন মানে চেষ্টা করলাম। হ্যাঁ লাগানো ছিল। একটু যদি প্রথম থেকে বলতেন আপনারা কিভাবে শাটারটি ভাঙেন এবং কিভাবে শাটার তো বাড়িয়া ভাঙ্গা হয়েছে, তালা ভাঙ্গিয়া শাটার খুলে হয়েছে, খুলে পানি নিয়ে আগুন বানিয়ে দিয়েছে। তো যারা আপনাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু ফায়ার সার্ভিস আগে আসার আগেই আপনারা এই কাজটা করেন? আপনারা যে সহযোগিতা করছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা পাতি যাই দেশের সবাই ধন্যবাদ, কিছুই নেই সবাই ধন্যবাদ। কারণ আমরা 10টা 20-এ দোকানটা বন্ধ করে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে মনে করেন 15 থেকে 20 মিনিট পরে আমার পাশাপাশি দোকানদার আমার এক বড় ভাই উনি আমার ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে যে তোর দোকানে আগুন লেগে গেছে। আমি বাসা থেকে আসতে মনে করেন 5 থেকে 7 মিনিট লাগছে। এর আগে মনে করেন তারপরে আমার বড় ভাই তারা মনে করেন ফায়ার সার্ভিসে খবর দিয়েছে। আমি আসার আগে মনে করেন আমার বড় ভাই তারা আমার খবর না দিয়ে ফায়ার সার্ভিসে খবর দিয়েছে। তারপরে মনে করেন ফায়ার সার্ভিস আইছে না। তো এর 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি আইসা পড়ছি। আইসা দেখছি মনে করেন আমার তারা যতটুকু নিয়ন্ত্রণে আনছে আলহামদুলিল্লাহ ভালো। আর পরে আমি আসার পরে কাউন্টার থেকে মনে করেন ড্রাম ভর্তি করে পানি আনিয়া পরে পানি মারিয়া আলহামদুলিল্লাহ এখন নিয়ন্ত্রণে আইছে। আমি বলতেছি বিষয়টা, আমি ওনারা যখন ছাটাটা ভাঙি দৌড়াদৌড়ি করেন আমি ছিলাম, আমি দেখেছি এবং ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছে আমি দেখেছি। ফায়ার সার্ভিস আসার আগে সবাই মিলে এই কাজটা করেছেন। সবার উদ্দেশ্যে কি বলবেন, এই যে ফায়ার সার্ভিস আসার আগে এলাকাবাসী সবাই মিলে যে কাজটা করেছেন, দুঃসাহসিক কাজ। জি অনেক দুঃসাহসিক কাজ এটা মনে করেন করছে। মনে করেন আমাকে ভালোবেসে করছে, মার্কেটে ভালোবেসে করছে। মনে করেন চাইছে যে মনে করেন আমার ক্ষতি হওয়ার না হওয়ার জন্য, মানে এই এলাকায় যাতে বড় দুর্ঘটনা এলাকায় মনে করেন বড় দুর্ঘটনা সৃষ্টি না হওয়ার জন্য। মনে করেন আমার দোকানে যদি ধরছে তো অবশ্যই পাশাপাশি দোকানে ধরবে, কারণ আমার সাথে একটা কাউন্টার ছিল, কাউন্টারে মনে করেন ধরছে। তারপরেও এটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু মনে করেন আমার সবকিছু মানে পুড়ে গেছে, একটা কিছু মানে বাকি রয়েছে না। আগুন লাগার আসলে কারণটা মানে কিভাবে আগুন লাগলো আপনি জানতে পেরেছেন? আগুনটা এখন আমরা জানি নাই, কিন্তু যতটুকু অনুমান করতেছি মনে করেন কারেন্টের দিকে। কেমন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনি? আমার দোকানে প্রায় 2 লক্ষ টাকার মতো মালামাল ছিল, 2 লক্ষ প্লাস হবে অনুমানিক। মানে 50-60 হাজার টাকার মাল আমি পাইছি, তাও পাইছি মনে করেন এগুলো ফল দিতে মনে করেন যেগুলো রাখিয়ে গেছিলাম ওগুলো পয়সা। কাপড় যেগুলো আছে এগুলো মনে করেন পুড়ে গেছে। মালামাল কি ধরনের মালামাল? কাপড় ছিল, কাপড় ছিল, ফল ফ্রুট ছিল, মানে ফল ফ্রুট মনে করেন এগুলো বাঁচাইছে। সার্ভিসে ফোন দেওয়া সত্ত্বেও ওনারা আসে না, কিন্তু এর থেকে বড় কোনো দুর্ঘটনা হতো কি হতো পরিস্থিতিটা বলেন? কিন্তু আমরা তো এলাকাবাসী আমরা নিয়ন্ত্রণে নিয়ে নিছি, এখন আসে নাই না? না আসে না। ধন্যবাদ। আগুন তো কারেন্ট থেকে লাগছে, কারেন্টের বুট থেকে 1.5 লক্ষ টাকার মতো ক্ষতিপূরণ হয়েছে আপনার। কাপড় ছিল আর ইয়া ছিল আপেল কমলা মালটা, কাপড় এবং ফল মানুষের কিছু ক্ষতি হয়নি। আমরা যেমনটা বলেছি জানানো হয়েছে আমাদেরকে, এখানে কিন্তু আপেল এবং মালটা, কমলা ছিল এবং কাপড় ছিল, আনারস ছিল, এগুলো ক্ষতিগুলো হয়েছে। এবং একজনে বলতেন 2 লাখ টাকা ক্ষতি হয়েছে, আরেকজনে এই মুহূর্তে বলতেছেন 1.5 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই মুহূর্তে ফলগুলো দেখা যাচ্ছি এবং বলতেছেন ফল আর কাপড় একসাথে ছিল। সময় দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বিদায় মেলাকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।